মাগরিবের পরে যে সময়টা, এটা খুবই মূল্যবান সময়। এই সময়ের শপথ করানো বিভিন্ন জায়গায় হওয়া হয়েছে। সূরা লাইল, একটা সূরা প্রথমে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রি যখন পৃথিবীর আচ্ছন্ন করে, রাত্রিটা যখন পৃথিবীর বিরাট অংশে অন্ধকার হয়, এই সময়ের শপথ। এরপরেও সূরাত কেউ রাত্রির শপথ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইল লাইল মানে রাত্রি। এর আগের যে সূরা আছে ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। এই একাধারে একসাথে তিনটা সূরার মধ্যে রাত্রির শপথ খাইয়া, রাত্রির এই প্রথম অংশ যেটা তাতে খুবই বরকতময়, এটা আল্লাহ তাআলা বুঝাইতে। সারাদিন সূর্যের ক্ষমতা আছে, সূর্য অস্ত গেছে, তখন সঙ্গ অন্ধকার হয়ে গেছে। এই সময়ে দিনে যে অবস্থা হয় পৃথিবীর আবহাওয়া, দুপুরবেলা ৩-৪টার দিকে, এগুলো সব একরকম এক ধরনের। আর যখন সূর্য অস্ত যায়, এই সময়টা কি প্রায় ঘন্টাখানেক সময় আলাদা হয়ে থাকে। এই সময় সব কিছু তাই এই সময়ে বিশেষ এক নামাজ দেওয়া হয়েছে, যে নামাজটা আমরা এই মাত্র পড়লাম, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ রাত্রির শুরুতে। আর যত তসবিহাত আছে আর হাদিসের মধ্যে আছে ফজর বাদের মাগরিব পড়বে, ফজর বাদে মাগরিব পড়বে, টাইম দেখানো। ফজরের পর দিন শুরু হয়, আর মাগরিবের তাকে নিয়ে রাত শুরু হয়। এই দুই বিশেষ শুরুর টাইমে তাম তসবিহাত দেওয়া হয়েছে। মাগরিবের নামাজ কয় রাকাত পড়লাম আমরা? 3 রাকাত। 3 রাকাতি নামাজ আর আসেনি, আছে আর একটা বিতির। ফজর 2 রাকাত, জোহর 60, আসর 60, মাগরিবের 3 নেই। মাগরিবও দেখা যায় বেজোড় করে 3। আবার এশা 7 হোক, এশার সুন্নত 2 পড়ো বা 60 পড়ো বা 2, 60, 2। শেষে গিয়া বিতির যেটা হয়, আমরা আসল বাংলাতে হয় বিতির, বো দিয়া, আর আরবি শব্দ হইল ওয়াও দিয়া, বিতির। বিতির 3 রাকাত। এই 3-এর মধ্যে হেকমতটা কিনা হয়তো আমরা আমাদের জানা আছে। মাগরিবের নামাজ 3 খেনে, বিতির 3 কিতাব লাগিয়া, এটা জানা আছে হয়তো, আবার অনেক জানা নেই। ইন্নাল্লাহা বিতিরুন ইউহিব্বুল বিতিরা, আল্লাহ বেদুর। আল্লাহ কোন জোড়া আছে? নাই, আল্লাহ জোড়া নেই। আল্লাহ বেজুরে পছন্দ করে। ওকে দিনও যা নামাজ পড়া হইল 2, 4, 4, হ্যাঁ, এসা জোর হয়ে গেছে তারা 4, 4, 8, খালি ফরজ হিসাব করলাম 4, 4, 8 আর 2, 10। জোর হয়ে গেল। মাগরিব 3 করিয়া সারা দিন কোন নামাজে বেজুর করে দিল। সারা দিন কোন নামাজ বেজুর হয়ে গেল না। কয় রাকাত হইল? 4, 4, 8 আর 2, 10 আর 3, 13। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, শুধু ফরজ। ফজর 2 রাকাত, 10 আর এই 3, 13 রাকাত। এভাবে রাখুন যত নামাজ আছে। বিতির যেটা, বিতির এটার আসল টাইম কোনটা? আমরা তো আগে পড়িলে, পেশার পরে 2 রাকাত পড়িলে, কারণ আমরা শেষে উঠাই থাকবো। সাধারণত আম ভাবে 1টা 2টা হয়ে যায় ঘুমাইতে, বাংলাদেশের হালত।
এটা ইসলামী নিয়ম নি যাব যে না ইসলামী নিয়ম না। ইসলামী নিয়ম হইল খানি কয় বেলা, 2 বেলা 2 বেলা 3 বেলা খানি ইসলামী নিয়ম না। একটু খানি কোন সময়? এশার আগে। এশার আগে রাখতে হবে। এশার আগে যদি একটু খানি হয়ে যায় পরে এসা তাইলাম গেলাম, যা খাইলাম একটা এক্সারসাইজ হয়ে গেল। স্বাস্থ্যসম্মত বিধান। ইসলাম তো সারা সায়েন্স মোতাবেক, সায়েন্সের বাইরে ইসলাম না, পরিপূর্ণ সায়েন্স ইসলাম। এসার আগে খাওয়া দাওয়া করেন যদি এরপরে 12 রাকাত 13 রাকাত নামাজ পড়িলেন, তাহলে খানিগুলা কি হয়ে গেছে? টাকা জায়গায় গিয়া পৌঁছে গেছে। এভাবে জমা থাকতো না, যেভাবে জমা থাকলে পক্ষে পাওয়া। এই বিটির আসল টাইম কোনটা? শেষ রাত্রিটি তাহাজ্জুদ পড়ার পরে এসা করিয়া আরো 2-4 রাত করিয়া ঘুমাই দিতা। আগে ঘুমাই দিত, 4টার সময় ঘুম ভাঙবো, কোন সন্দেহ নাই ঘুম ভাঙবো। 4টা 4:30 ঘুম ভাঙিত। তখন যা আল্লাহ তাআলা আপনার তৌফিক দিন, 2 রাকাত সম্ভব হয় আপনার তাহাজ্জুদ পড়লা চাই, আর যা পারেন পড়ুকা, পড়িয়া শেষে কি বলিল বা এটাই হলো আসল টাইম। বিধির নামাজের পরে একটু সময় কাটে দিবেন, হালকা রেস্ট নিবা, তিলাওয়াত করবা, তারপরে ফজরের সুন্নত পড়বা। ফজরের সুন্নত কোন জায়গায় পড়া হইতো? গৌর পড়িয়া যেত। কারণ সব নামাজের সুন্নত গৌর পড়িয়া দিতে পারলে উত্তম। বিশেষ করে ফজরের তো লম্বা টাইম থাকে, আপনি গৌর পড়িয়া যেত। বেশিরভাগ সালাম ফিরানির পরে, বাম দিকে সালাম ফিরানির পরে একটা দোয়া আছে হাদিসের মধ্যে, প্রায় অনেকে পড়িয়ে তখন বেশিরভাগ সালাম ফিরাইলেন বাম দিকে, সে নামাজ শেষ আর কি, ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরাইলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়তাম সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। শেষরটাতে একটু ঠান হইত। প্রথম 2টা বাক্যি সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। শেষরটাতে একটু ঠান দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আপনারা নামাজ শেষ নামাজের পরে আল্লাহ কিছু পবিত্রতা আর বরত্ব বর্ণনা করা আদেশ দেওয়া হয়েছে। বিতিরের নামাজ তো যে কোনো সূরাতে পড়লে হয় না? যে কোনো সূরাতে পড়লে, রাস্তা করেছি বলতে 3 জায়গা থেকে পড়ি ওই নামাজ হইব। কিন্তু সুন্নতের নিয়ম আছে তো। বিতিরের নামাজের সুন্নত সালাত আছে, বিতিরের নামাজের সুন্নত সালাত আছে। অনেকে হয়তো আমল আছে, আবার অনেকে হয়তো জানি না, এই প্রথম শুনছি না, হয়তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের প্রথম রাকাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়ছেন, প্রায় সময় পড়তেন। 2 নম্বর রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 নম্বর রাকাত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে পড়ার চেষ্টা করবো, মাঝে মধ্যে বদলিবা, বেশিরভাগ পড়বো এইভাবে। প্রথম রাকাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, 2 নম্বর রাকাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 নম্বর রাকাত কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ পড়িয়া আল্লাহর উপর হইতে না হইয়া দোয়া বলবা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। তখন আমরা বলে গেলাম, বলবো আল্লাহ পড়িয়েও গেলাম কিরকম, এটা তো ঠিক আছে। ইন্না নাস্তাঈনুকা যে বলতা হাত তুলিয়া আল্লাহ হইয়া, এটা ছুটি গেছে। এটা ওয়াজিব, ছুটিটা বলা ওয়াজিব। ইন্না নাস্তাঈনুকা ওয়াজিব, ওয়াজিব ছুটলেও সহজে দাঁড়িব। 2টা নিয়ম আছে। তো ঠিক আছে, আপনি যদি আর পড়তে চাইন না তো পড়িলা 3 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া ডাইনে সালাম ফিরাইয়া
সহযোগিতা দিলে ওই দিন। আর যদি সাইন পড়ে গেল রঘুত কেমন হইতেছে, রঘুত কেমন হয়ে যায় না অনেক সময় করতে হবে। আমি তো কি করলাম, এটা রাস্তায় ঢুকা করছি না, রঘুতাকে উঠিয়া পড়ে দিবা, হাত পাম্পা রঘুতাকে উঠিয়া হাতে সোজা রাখিয়া পড়ে দিবা, অথবা হাত তুলিয়া দোয়া রাখাতেও করতে হবে, যেন আর অভিযোগে পড়ে অন্য মজবালায় রঘুতাকে উঠিয়া পড়ে, আর আমরা রঘুত যাওয়ার আগে পড়ি। এই যদি আপনি ভুলে গেছেন এলার সময় হঠাৎ যাওয়া যায়, রঘুতাকে উঠিয়ে সোজা খাড়া হইয়া পড়ে ঢুকা, পড়িয়া আপনি যাওকা রঘু যাওকা সজিদা ঢুকা, আর সহসজিদা লাগতো না, সহসজিদা লাগতো না। পাগড়িমোর পরে দেখো খুব দোয়া, এই দোয়া যতটা কি মানুষ আমাদের আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা সবের কাজে এটা আজিরনি পড়েন না একা একা, এটা ব্যক্তিগত আমল। আজির না না, আজির না অন্য সময় করতে হবে, যেমন শব্দের লইয়া দোয়া হবে আর অন্য সময় করতে হবে, বহু বছর পরে আপনি যখন করবো একা একা আজিরনি আজিরনি মিনান নার, আল্লাহ দুজোর ভয়াবহ আগুন থেকে আমাদের নাজাত দান। এইটা 7 বার যদি বলেন ডেইলি মাগরিব বাদে হোক আসই, আর আপনি বয়স পাইলে 60, 70, 80 বছর, একটা দিনও কবল হইতো না, হইব একটা দিন কবল, একটা দিন যদি কবল হয়ে যায় হয়ে গেছে। তো যোগটাকে যদি নাজাত পাইলাই, হ্যাঁ কত বড় পুরস্কার এটা যোগটাকে নাজাত।